11ই জুন শুভ স্নানযাত্রা পূর্ণিমা। এই দিনটি প্রতি বছর এই রাধা গোবিন্দ জিউর মন্দির কর্তৃক সৎপ্রসঙ্গ আলোচনা ও ভক্তিবিধির মাধ্যমে একটি শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি সর্বপ্রথমে শ্রী রাধা গোবিন্দ জিউর চরণে আমার ভূলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের চরণে আমার ভূলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিরজানন্দ মহারাজ জির 153তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে এই দিন এই শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। শ্রীমৎ স্বামী বিরজানন্দজির চরণে আমার ভূলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। এই রাধা গোবিন্দ জিউর মন্দির প্রতিষ্ঠাত্রী সাধিকা শ্রী গোবিন্দ মায়ের চরণে আমার ভূলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। 1943 সালের মার্চ মাসে কোন এক শুভ ক্ষণে উনি অচেতন অবস্থায় যে গুরু মহারাজকে দর্শন করেছিলেন 5 মাস আগে 1942 সালের কোন একটি সময় 1943 সালের মার্চ মাসে সাক্ষাৎ দর্শনে তিনি শ্রীমৎ স্বামী বিরজানন্দ মহারাজের নিকট রাধা কৃষ্ণ যুগল মন্ত্রে দীক্ষা লাভ করেন। তারপরে অনেক পথ পেরোনো, তারপর এই মন্দির প্রতিষ্ঠা, পরবর্তীকালে ওনার প্রাণপ্রিয় শ্রী 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 আমাদের কৃষ্ণপ্রিয়া মায়ের হাতে রাধা গোবিন্দ মন্দিরের ভার দায়িত্ব অর্পণ করে তিনি অমর্ত্য লোকে যাত্রা করেন। আজ এখানে আমরা সকলে সমবেত হয়েছি। আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি শ্রী সাধিকা গোবিন্দ মায়ের চরণে, আমাদের মা কৃষ্ণপ্রিয়া মা, যার ভালোবাসা আশীর্বাদের হাত সর্বক্ষণ আমাদের মাথায়। মায়ের চরণে আমার প্রণাম নিবেদন করি। আমাদের এখানে উপস্থিত সকল ভক্তজনকে আমার বিনম্র শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, প্রণাম নিবেদন করি। এই আশ্রমে, এই মন্দিরে আজকের দিন উপলক্ষে যে শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে সেইখানে আমরা সৎপ্রসঙ্গ, ভক্তিগীতি এই সমস্ত শুনে থাকি, অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে আমাদের সৌভাগ্য, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে শ্রদ্ধা ডক্টর সুস্মিতা ঘোষ মহাশয়া। ওনাকে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। ওনার সুমধুর কণ্ঠে আমরা অনেক কিছু শুনে নেব। যদিও আমার মনে হলো দিদির আজকে একটু হয়তো শরীরটা ঠিক নেই, তবু উনি ওনার প্রাণের আবেগে যা বলবেন সবই আমাদের কাছে মধুর হয়ে প্রবেশ করবে আমাদের অন্তরে। নমস্কার। আজকে এই পুণ্যতিথিতে শ্রী রাধা গোবিন্দ গোবিন্দজির চরণে আমার ভূলুণ্ঠিত প্রণাম জানাই। আমাদের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের চরণে প্রণাম জানাই। আশ্রম জননী গোবিন্দ মায়ের চরণে প্রণাম
সশ্রদ্ধ প্রণাম বিনম্র কৃতজ্ঞতা জানাই আমাদের বিষ্ণুপ্রিয়া মাকে, পূজনীয় ব্রহ্মচারী মহারাজকে। তাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে তারা আমাদের আজকের এই বিশেষ দিনটিতে কিছু বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমি তাদের আমার অন্তরের কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আপনারা যারা, তাদেরকে আমার অন্তরের শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা কত দূর থেকে সবাই এসেছেন একটি বিশেষ দিনে। আপনাদের এই মিলনটাই হচ্ছে সব থেকে বড় আনন্দের। সবার সাথে সবার এই যে আমাদের মিলন হয় উৎসবের দিনে, এটাই আমাদের সবচেয়ে বেশি আনন্দের। সকলের কাছে আমি আরো একবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, আমার আন্তরিক শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। আজকে স্নান যাত্রার দিনে, স্নান কথার যে অর্থ, আজকের দিনে যে স্নান যাত্রা উচ্চ ভাবধারায় অবগাহন করা। উচ্চ ভাবধারায় আমরা স্নান করব। আমরা তো প্রতিদিনই জল দিয়ে স্নান করছি, কিন্তু মনটিকে আমরা কি করে শুদ্ধ করব, নির্মল করব, পবিত্র করব, সেই জন্য আমাদের উচ্চ ভাবধারায় অবগাহন করার প্রয়োজন হয়। এই যে আমাদের মনকে আমরা অবগাহন, স্নান যে আমরা করাবো, তার একটাই উদ্দেশ্য, তার সাথে যেন আমাদের মিলন হয়। এই মিলনের জন্যই আমাদের এত কাণ্ড, এত উৎসব, সব কিছু মূলে তার চরণে যাতে পৌঁছতে পারি, সেই জন্যই আমাদের নির্মল হওয়া, পবিত্র হওয়া, শুদ্ধ হওয়া। তা আনন্দ যখন আমাদের উদ্দেশ্য, সেই জন্য আজকে আমি একটু আলোচনা করব শ্রী শ্রী মা সম্পর্কে। আনন্দ লোকে শ্রী শ্রী মা সারদা দেবী। আমরা কি এই একটি দিনই স্নান করবো উচ্চ ভাবধারায়? সারা বছর আমাদের মন শুদ্ধ হবে কি করে, পবিত্র হবে কি করে, আনন্দে থাকবো কি করে আমরা, সেই মন্ত্রকে শিখিয়ে দিচ্ছেন মা, শ্রী শ্রী মা সারদা দেবী। আনন্দ লোকে কথাটি যে জগতে কোনো দুঃখ নেই, যন্ত্রণা নেই, বিষাদ নেই, শুধুই আনন্দ। সাধারণত আমরা কেউ চলে গেলে, তার শরীর চলে গেলে আমরা এরকম বলি না তিনি মারা গেছেন, এ কথাটি আমরা বলি না। আমরা বলি তিনি আনন্দ লোকে গমন করেছেন, তিনি তার আনন্দ ধামে চলে গেছেন। এই আনন্দ কথাটির অর্থ যে যেখানে তিনি গেছেন পৃথিবী ছেড়ে, সেখানে শুধুই আনন্দ, শুধুই আনন্দ। তো সেই আনন্দটি লাভ করার জন্য আমাদের প্রত্যেক দিন অবগাহন করার দরকার। শ্রী শ্রী মা আমাদের সেই অবগাহন করার পথটি দেখাচ্ছেন। আমরা এটি দেখছি, মা এই পৃথিবীতে থেকেই আনন্দ লোকে বাস করতেন। সেটা কি করে সম্ভব হয়েছে? তিনি পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক আর্নেল টয়েনবি, তিনি খুব সুন্দর করে দিচ্ছেন, বিদেশি ঐতিহাসিক। তিনি বলেছেন মানুষ বিজ্ঞানের সাহায্যে সমস্ত দূরত্ব ধ্বংস করে ফেলেছে, কোথাও কোনো দূরত্ব নেই। তিনি যখন বলছেন, তার
এই মোবাইল ইত্যাদি ছিল না, টিভি, মোবাইল এসব ছিল না, কিন্তু তখনই তিনি বলে গেছেন যে মানুষ বিজ্ঞানের সাহায্যে সমস্ত দূরত্বকে ধ্বংস করেছে। কিন্তু শিখেছেন, কিন্তু মানুষের মানুষের যে দূরত্ব, এটা কিন্তু কোন বিজ্ঞান ভালো করতে পারছে না। আমাদের মধ্যে দূরত্ব রোজ বেড়ে যাচ্ছে, রোজ বেড়ে যাচ্ছে। এই যে এখন আমাদের কত সুখে, কত সময়, এবং গ্যাসে রান্না হচ্ছে, ফ্রিজ আছে, মাইক্রোওয়েভ মেশিন চলছে, মোবাইল আছে, যা দরকার সুইগি, জোম্যাটো সঙ্গে সঙ্গে এনে দিচ্ছে, কল করছে, আমাজন আছে, ফ্লিপকার্ট আছে। আমাদের কোথাও যেতে হয় না, বাড়িতে বসেই সব আসছে। প্রচুর সময়, প্রচুর সময়, কিন্তু আমাদের মধ্যে শান্তি নেই, আনন্দ নেই, সব সময় গোটানো। এটা একদম ঘরে ঘরে চলছে। এখন তো আগেকার মতো যৌথ পরিবার নেই, যে একটি পরিবারে বহু মানুষের সাথে থাকা, এ তো হবে, কারোর সাথে মনোমালিন্য হবে, মতে অমিল হবে। এখন তো সেসব হবে, খুব হাতে গোনা কয়েকটি পরিবার আছে। এই যে এইভাবে মানুষ এত সময় পাচ্ছে ন্যায় জব করা, উচ্চ ভাবধারা নিজেকে নিমজ্জিত করার সময়, কেন মানুষের মানুষের দূরত্ব বেড়ে যাচ্ছে? কি হচ্ছে? অথচ মা তো বৃহৎ পরিবারের ছিলেন, মা শ্বশুরকুলে, পিতৃকুলে বহু মানুষের সাথে আছে, এরপরে তো আছে ভক্ত কুল, সবাই মায়ের কাছে আসছেন। এত লোককে নিয়েও মা কি করে থাকছেন? তো এই যে মায়ের শিক্ষাগুলি, আমি পরে বলছি মায়ের শিক্ষা, আগে আমি বলি যে মা আনন্দে থাকার জন্য, আমরা যাতে ভালো থাকি মনের দিন থেকে, প্রত্যেক দিন যাতে আনন্দে থাকি, মা যে সূত্রগুলি দিচ্ছেন, মা যে মন্ত্রগুলি দিচ্ছেন, সেগুলি কিভাবে আমরা আনতে পারি জীবনে। আগে বলি, আমার আজকে যে সমস্ত উদাহরণগুলি দেব বা যা বলবো, সবই আজকে মোটামুটি মায়ের ইচ্ছায়। মা আমাকে তো, আমি বিশেষ করে মাকে কম করবো তার সুযোগ হয় না, মা নিজেই কম করে আমাকে আশীর্বাদ জানাচ্ছেন, স্নেহ জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন। এবং মা বলেছে, মাকে বললাম যে মা আপনি যা শুনতে চাচ্ছেন কিন্তু কত ইউটিউবে বেরিয়ে গেছে এগুলো, তাহলেও তুমি বলবে, তুমি বলবে। এগুলি বারে বারে মানুষের শোনার দরকার। সত্যি কথা, বারে বারে শুনলেই মনে থাকে, তাহলে আমরা জীবনে আনবো কি করে? একদিন শুনলে সেটা তো আমরা ভুলে যাই। মাস্টারমশাই মানবীয় বুদ্ধ উচ্চস্তরের শিক্ষক ছিলেন, ছাত্র পড়িয়েছেন। তো তাকে একজন বলছেন যে মাস্টারমশাই শুনুন, যখন কথাগুলি তো বেরোচ্ছে একটু করে, মাস্টারমশাই শুনুন, আপনি না এই কথাগুলোকে নতুন করে লিখুন, রিঅ্যারেঞ্জ করুন, সিস্টেমেটিক্যালি এটাকে লিখুন। তো প্রত্যেক কথায় এক কথা কি আপনি লিখেছেন, কথা বললে খালি দেখবেন খ্রিস্টান দর্শন জীবনের একমাত্র উদ্দেশ্য। এক কথায় আপনি বলুন, একটা কথায় তো বলবেই কথায় আছে, কথা বলবেন তোমার তোমার তো দরকার নেই, এমন একটা কথা লিখছেন আপনি। আপনি নতুন করে লিখুন। এই এক কথা বারে বারে চলে আসছে, এটাতে একটা উদাহরণ দিলাম। এরকম বহু কথা ঠাকুরের আছে যে বারবার আসছে। মাস্টারমশাই বলেছিলেন, তখন মাস্টারমশাই বলেছিলেন রেপিটেশন ছাড়বার জন্য রিপিট করতেই হবে। ঠাকুরের এক একটি কথা রিপিট করতেই হবে, কারণ একবার বললে মানুষ ভুলে যায়,
আর এই সমস্ত কথা তো আমি রিপিট করছি না, কিন্তু ঠাকুর রিপিট করছেন। তো আমাদের যখন আমরা কলেজে পড়ি, বসুন আপনি, বসুন, শুনতে পারেন, বসুন। আমরা যখন কলেজে পড়ি তখন আমাদের একজন মহাশয়, তিনি একটি কথা খুব বলতেন। আমরা যখন বলতাম কোন একটা ইংলিশ কবিতা পড়াচ্ছেন, ওটা বারবার ওই একই লাইনগুলো উনি বারবার রিপিট করছেন। তো তখন আমরা বলতাম যে স্যার আপনি তো বলেছেন। তখন স্যার বলতেন হ্যামারিং হচ্ছে হ্যামার তো হাতুড়ি। যে কোনো জিনিস মানুষের মনের মধ্যে বসিয়ে দিতে গেলে সেই কথাটি যাতে সে জীবনে না বলে এই হাতুড়ি মেরে মেরে যেমন আমরা পেরে বসাই দেওয়ালে, সেরকম হ্যামারিং করতে পারে। এই কথাটি আমার আজও মনে হয় স্যার বলেছিলেন, ইউনিক হ্যামারিং। যে কথাটা আমি বলছি, আমি জানি এই 4টে লাইন আমি তোমাদের অনেকবার বলেছি, কিন্তু এটা বারবার বলার দরকার হয়। কারণ এই যে একটা দেয়ালে, আমি মনে করলাম যে স্যার যখন বললেন হ্যামারিং এর কথা, দেয়ালে যদি একটা ছবি টাঙাতে যাই, একবার পেরেতে একবার হাতুড়ি দিয়ে মেরে আমি একটা ছবি টাঙাতে গেলে থাকবে, ছবিটা থাকবে না, সরে পড়ে যাবে, পেরে সত্য পড়ে যাবে, কারণ ওটা ভেতরে যায়। সেই জন্য পেরেটাকে ভেতরে যাওয়ার জন্য হ্যামারিং দরকার, বারবার বারবার হাতুড়ি দিয়ে মারার দরকার। তো আমার মা যখন বললেন না যে বাবু এগুলো শোনার দরকার, বারে বারে কি হয়েছে, ইউটিউবের কাছে তো কি হয়েছে, কিন্তু এগুলো শোনার দরকার। তো আমি বলছি এই মায়ের শিক্ষাগুলি, আনন্দে থাকার শিক্ষাগুলি, আমি একদিনের একটি ঘটনায় পুরোটা শিখে গেলাম যে কি করে মায়ের মন্ত্র নিয়ে জীবনে চলতে হয়। আর এই ভিড়ের জন্য এই শিক্ষাটি দিলেন আমাকে একজন প্রবীণ সন্ন্যাসী। একবার যখন স্বামী পূর্ণাত্মানন্দজি উদ্বোধনে আছেন এডিটার তিনি, তো ওনার কাছে আমি কাজে গেছি। তখন আমি ঘরে ঢুকে মহারাজ আসবো, হ্যাঁ হ্যাঁ এসো। তো ঘরে ঢুকে দেখলাম উনি একটা কিছু লিখছেন। তো আমাকে বললেন তোমার কোনো তারা নেই তো? আমার না না, তাহলে তুমি একটু বসো, আমি যে লেখাটি লিখছি একটুখানি এটা প্রেসে যাবে, এটা শেষ করে আমি তোমার সাথে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, আপনি এটা শেষ করে দিন, আপনার কথা বলবো। তো উনি মাথা নিচু করে ঘাস করে দিতে যাচ্ছে। তো আমি চেপে অনেক ওই একটা বইতে দেখছি আর উনি লিখছেন। এর মধ্যে একজন ভদ্রলোক এলেন, মহারাজ আসবো, ওকে সব কিচ্ছু এসে ঢুকলেন। ঢুকে আমি যে চেয়ারটায় বসেছিলাম তার পাশের চেয়ারটা ওখানটা খুলে দাঁড়িয়ে মহারাজকে যা নয় তাই বলে যাচ্ছেন, যা নয় তাই বলে যাচ্ছেন। ভাবছি কি করছে, একজন সন্ন্যাসীর সাথে এইভাবে কথা বলছে, তার কি কোনো জ্ঞান নেই যে রামকৃষ্ণ মিশনে এসেছি আর এখানে এসে স্বামীদের সাথে এই ব্যবহার করছি। আমার কোনো রাগ হয়ে যাচ্ছে, আর মহারাজ চুপ করে আছেন। এই যে বললেন এক্ষুনি লেখাটা এসে যাবে, উনি কলমটি হাতে নিয়ে সত্যি তাকিয়ে আছেন। আমার না তখন এত কন্ট্রোল করতে পারছি না নিজেকে যে কি করবো। আর ভাবছি মহারাজ চুপ করে আছেন, আমার কিছু বলা ঠিক না, কিন্তু মনে মনে হচ্ছে ওই আমি পেপার বেগটা রয়েছে টেবিলের উপরে, পেপার বেগটা নিয়ে মারবো না মাথায়, যে আপনি কি করছেন, কার সাথে কথা বলছেন। তারপরে ভদ্রলোক দেখবেন যে উনি আপনি ইচ্ছে করছেন না, মহারাজকে আপনি কন্ট্রোল করছেন না।
তখন বলে ঠিক আছে যাচ্ছি। এত উদ্ধব এত রূঢ় কথা চলে গেছে। তখন আমার একটি কথা বলে যত সব পাগলের তো আর একটি কথা আমি বলবো না বলেই আবার মন্দিরে নিতাম। ওনার যখন লেখা শেষ হলো তখন বললেন দেখো আর তো সময় নেই। এই ভদ্রলোক তো অনেক সময় নিয়ে নিয়েছে, বলছেন আর তো সময় নেই, আমি মায়ের বাড়িতে যাচ্ছি প্রসাদ দিতে, তুমি আমার সাথে চলো, আমি যেতে যেতে তোমার কি দরকার সেটা শুনে নেবে। উদ্বোধনের গেট থেকে বেরিয়েছি, ওই ভদ্রলোক মায়ের বাড়ি থেকে প্রসাদ নিয়ে আসছে। মহারাজ থেকে বলছেন কি প্রসাদ পেয়েছেন তো? হ্যাঁ মহারাজ খুব তৃপ্তি করে প্রসাদ পেয়েছি। বাহ খুব ভালো থাকবে, আবার আসবে। হ্যাঁ মহারাজ আসবোই তো। চারটি কথা বললেন মহারাজ, সে চলে গেল। আমি না মহারাজের সাথে কথা বলতে পারলাম না। আমি ভাবলাম এই যে ছোট্ট 20-25 মিনিটের একটি ঘটনা মায়ের যাবতীয় শিক্ষা এই শব্দে এসে গেল। প্রথম কথায় আমি মাত্রা বলি ক্রোধকে নিয়ন্ত্রণ করবো। এই যে এত খারাপ কথা আমাকে যদি কেউ বলে, আমি তার পরিবর্তে রূঢ় ভাষায় না বললেও কিছু তো বলতাম। উনি একটি শব্দ ব্যবহার করলেন, বললেন যত সব পাগল, আমাকে বলছেন চলে যাওয়ার পরে। তারপরে আমি দেখছি যে মা বলছে না সব উপেক্ষা করো, সংসারের মধ্যে যত কথা কাটাকাটি অপমান মনোমালিন্য এগুলোকে উপেক্ষা করো। আমি দেখলাম মহারাজ কি অনায়াসে সমস্ত কিছু উপেক্ষা করলেন। ওনার মধ্যে যে উপেক্ষা, মানুষকে কিন্তু উপেক্ষা করছেন না, করছেন তার কথা বুঝলেন। মানুষটিকে উপেক্ষা করছেন না, এই কথাগুলিকে, এই যে অপমান অসম্মান করছেন সন্ন্যাসীকে, তিনি অনায়াসে উপেক্ষা করলেন। মা আরেকটি কথা বলছেন, বিদ্বেষ ভাব জিয়ে রাখবে না, যদি আনন্দে থাকতে চায়। এই যে এতগুলি কথা সে মানুষটি মহারাজকে বলে গেলেন, একটা প্রতিক্রিয়া হলেন সেই লোকের সাথে অবশ্য পরম মুহূর্তে দাঁড়িয়ে তিনি এত সুন্দর করে কথা বললেন, হাসছেন, কি ভালো করে খেয়েছে তো প্রসাদ, আবার আসবেন। ওই মানুষটিও যিনি এত অপমান করলেন তিনিও কিন্তু হ্যাঁ মহারাজ আসবেন। ওই যে বিদ্বেষ ভাব নেই। আনন্দে থাকতে গেলে অনেক কিছু মন্ত্র আমাদের জীবনের মধ্যে একটু বেঁধে নিতে হবে। কিন্তু তো মায়ের শিক্ষা, ওনারা শুধু মায়ের শিক্ষা গ্রহণ করছেন যে মুখের তা নয়, ওনারা প্রত্যেক দিন সন্ন্যাসীরা দেখাচ্ছেন যে মায়ের শিক্ষা কিভাবে নিতে হয়। এই যে এত ক্রোধ, বিদ্বেষ ভাব, অসম্মান কিছুই গায়ে যাচ্ছে না। এগুলো যদি আমরা গায়ে লাগাই, না লাগাই, তাহলে কিন্তু আমরা আনন্দে থাকতে পারবো। মাদের সবসময় ক্ষমা করছেন সবাইকে, মহারাজকে মুহূর্তের মতো ক্ষমা করে দিলেন। এই যে কথা তিনি আর একবার উচ্চবাচ্য করলেন না, ভাই আপনি কেন এত কথা বললেন, আমার উপর আপনার কিসের কাম, জিনিসটাও তো একটু পয়সা হওয়ার দরকার, যে কেন আপনি আমার উপর এরকম করছেন, কোনো কথা তুললেই না। দ্বিতীয়বার সেটা আর তুললেন না। মা বলছেন কখনো বিদ্বেষ ভাব রাখবে না। আর অনেক সময় আমরা বলি তো আমি তোমাকে কিছু বলছি না, তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করছো, আমার সাথে এত অসম্মান করছো, এত অপমান করছো, আমি তোমাকে কিছু বলছি না। কিন্তু দেখছেন তোমাকে, উপরওয়ালা তোমাকে দেখছেন, তিনি এর বিচার তিনি করবেন। এই কথাটি বলার অর্থ আমি উপরওয়ালাকে ঘুমিয়ে বলছি তোমাকে শাস্তি দেবে, আজকে কোনো দিনও বলবে না যে আমি কিছু বলছি না, তিনি সব দেখছেন, তিনি বিচার করবেন। এগুলি হচ্ছে
মায়ের একদম নিজের মুখে কথা, এইগুলি মা নিজে জীবনে পালন করে দেখিয়েছেন বলে মা আমাদের শেখাতে পারছেন। আরেকটি কথা মা বলছেন, আনন্দে থাকার মন্ত্র কি? সুভাষিনী দেবী মায়ের খুব ভক্ত, তাকে বলছেন যে তুমি কি করবে বলো তো? একটি মাত্র কাজ তুমি করবে, সবার তুমি সেবা করবে, প্রত্যেকের তুমি সেবা করবে। এই যে সেবার ভাবটা যখন মনের মধ্যে তোমার আসবে, যেভাবে পারো সেবা করলে দেখবে সবাই তোমার বশ হয়ে যাবে। মানে যে তোমাকে দেখতে পারে না, অপমান করে, অসম্মান করে, তুমি তার উত্তর দিও না, কিন্তু তুমি যেভাবে পারবে তুমি তার সেবা করবে। সেবা বিশেষ করছেন মাতাটাকে, সেবা করলে বনের পশু বশ হয়। চমৎকার একটি কথা, তুমি যদি সেবা করো প্রত্যেকে তোমার কাছে নত হয়ে থাকবে। তোমার মুখে মুখে কথা বলা, অপমান করা, অসম্মান করা, এইগুলি তখন আর তারা করবে না। তুমি করে দেখো, সেবা করে দেখো, ঠিক তাই হবে। অনেক সময় হয়তো বাড়িতে অনেকেই আছে খুব অপমান করছেন, কিন্তু সেখানে যদি আমরা মুখ বুঝে চুপ করে তার সেবাটি করে যায়, যে বিকেল হচ্ছে তার সে চা খায়, তার একটা চা তার হাতে দিয়ে আসে, সন্ধ্যেবেলায় একটু মুড়ি খেতে ভালোবাসে, তারা কিন্তু মুড়ি দিয়ে আসলাম। কিছু না, সেবা মানে অনেক টাকা খরচ করে কিছু করা তা না, সামান্য কিছু, কিন্তু খুব তার তুমি আমার জন্য করে দেয়, তুমি আমার জীবনে সঙ্গে সঙ্গে এই উত্তরটা আসে। কত সহজ পন্থা মা আমাদের শিখিয়ে দিচ্ছেন। আমি তাই ভাবছিলাম, মা যখন বললেন বনের পশু বশ মানে, এই যে এখন তো সার্কাসের গভর্নমেন্ট থেকে কিন্তু তুলে দিচ্ছে পশু খেলা দেখানো এই সমস্ত, কিন্তু এই যে হিংস্র পশু যারা মানুষকে খেয়ে ফেলে, সিংহ আছে, হাতি আছে, বাঘ আছে, কত রকম বনের পশুকে দিয়ে তারা কি একদিনই পেরেছে? কতদিন তাদের চেষ্টা করতে হয়েছে তাদের পোষ মানাতে, তাদেরকে এই যে হাতি ঘন্টা নাচছে, প্রণাম করা বলবে, সুরটা তুলে প্রণাম করছে, এগুলো কি একদিনে বলছে? একটা হাতি তো তার সুরকে তার কেনাটা একটু তুলে ছড়ে ফেলে দিতে পারে, তাহলে সে কি করে পোষ মেনেছে, যা করছে তাই করছে। সেই মতো করছে যে আগুনে ঋণ, তার মধ্যে রাখতে দিতে করছে, সে করছে কি করে করছে? ভালোবেসে একটু একটু করে প্রতিদিন চেষ্টা করেছে, তারপরে সে কাটছে, তাহলে সে পারত না কখনো। একদিনে কখনো মানুষ করে না। সেই জন্য মা বলছেন তুমি তোমার মতো করে পরিশ্রম করে সেবা করে যাও, দেখো কি হয়, ফল পাও কিনা তুমি দেখো। সেই জন্য সেবা করাটা আমাদের মা শিখিয়ে দিচ্ছে, তুমি সব সময় সেবা করে যাবে। আমার খুব লজ্জা করে, কিন্তু উপায় নেই ভাই, আমার চোখ প্রবলেম এত বেড়ে গেছে, বারবার জল খেতে হয়, ওষুধ যেমন তার সাথে একটার সাথে একটা রিলেটেড। মাঝে বলছি না, নিতেই ভাব রাখবে না, তুমি তাকে সেবা। সে কথা বলতে বলতে ঠাকুর বলছেন, যখন কাউকে দেখছেন যে না ওর সাথে আমার বলে না, ওর সাথে আমি কথা বলি না, তখন ঠাকুর বলছেন যে বন্ধুরা তখন দুর্যোধনকে ধরে নিয়ে চলে গেল, আটক করবে, বন্দি করে রেখে দিল। তখন যুধিষ্ঠিরের কাছে এসেছে দুর্যোধনের মধ্যে, যে বন্ধুরা তো নিয়ে গেছে, বন্দি করে নিয়ে গেছে, এটা তো শত্রু, এটি ব্যক্তিত্ব কথিত ভাই, একে অপরের শত্রু, ভয়ঙ্কর শত্রু। তখন যুধিষ্ঠিরের কাছে এসে বলছে যে আপনারা চলুন, গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন, বন্ধুরা বন্দি করেছে। খুব খুশি, নিয়ম করছে আমরা যা করতে পারিনি বন্ধে করা হচ্ছে, বেশ হয়েছে, এটাই ওদের দরকার। তখন যুধিষ্ঠির বলছেন ভাই বা বিপদে পড়েছে,
কোনো রকম নির্দেশ ভাব দেবো না। যখন কেউ বিপদে পড়ে তখন তার কাছে ছুটে যেতে হয়, তাকে সাহায্য করতে হয়, যেভাবে পারো তাকে সাহায্য করো। আমরা ভাইরা মিলে গিয়ে তাকে বন্দি দশা থেকে মুক্ত করে চলো, এইরকম মনোভাব কখনো রাখবে না মনের মধ্যে। এই যে তাকে থেকে নির্দেশ বা ঈর্ষা বেশ কখনো রাখবে না। তার থেকেও আমাদের কাছে সাহায্য চাইছে, মঞ্জুরা এসেছে আমাদের কাছে সাহায্য চাইছে, কেউ সাহায্য চাইলে কখনো ফিরিয়ে দেবে না। আর বলে গিয়ে তাদের মুক্ত করে নিয়ে আসে। এগুলো সব দেখিয়ে দিচ্ছেন ঠাকুর মা। যখনই আমরা এগুলো করতে পারবো, যখনই আমরা কাউকে যখনই আমার সাথে খারাপ ব্যবহার করি, যখনই আমি এটা করতে পারবো, আমি কিন্তু আনন্দে থাকবো। সে আমার কথা কি ভাবছে না ভাবছে আমার দেখার দরকার নেই। মা ঠাকুর এইভাবে আনন্দে থাকার কথা বলছেন, খুব আনন্দে থাকবো। আর কি করে করবো? মা বলছেন খুব লোক চাই, তোমার ডিটারমিনেশন চাই। লোক চাই মানে ওই যে তোমার ধরে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওনার সাথে খারাপ ব্যবহার করেছে, আমাদের একদিন তো আমাদের বাড়ি থেকে বাড়ি করে দিয়েছিল, একদিন তো আমাকে বলেছিল যে তুমি তোমার খাওয়ার ব্যবস্থা নিজে করো, এত অপমান করেছিল। তোমার কাছে লোকটা রাখবে না, যে যাই করুক লোক মানে আমি ওইটাই ধরে থাকবো, এর থেকে আমি ছোট হবো না, আমার পয়েন্ট থেকে আমি কখনো বেরিয়ে আসবো না। আমি ক্রমাগত চেষ্টা করবো যাতে আমি তার সেবা করতে পারি, তার জন্য আমি তার যাতে ভালো হয় সমস্ত রকম চেষ্টা করতে পারি। এই যে মাকে রাগুনি, মা রাগুনি, এরা যে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, কত খারাপ কথা বলছে, ফিরিয়ে নেয়নি, কোনদিন ফিরিয়ে নেয়। সুনীতা নাথজি মহারাজ তিনি সুন্দর কথা বলছেন, আমাদের না পাগড়ির মধ্যে অনেক বেশি মানবী দেওয়া দরকার। পাগড়ি মানে মাকে এত রকম ভাবে চর্চা করেছেন, এত রকম ভাবে যন্ত্রণা দিয়েছেন, মাকে বিরক্ত করেছেন, যত বিরক্ত করেছেন, যত যন্ত্রণা দিয়েছেন, মার রূপটি আমাদের জন্য আরো ফুটে বেরিয়েছে। এই যন্ত্রণা, এই বেদনা, এই কষ্ট তার মধ্যে থেকে মাটি করেছে। ওনাকে পাগড়ি মামিকেই আমাদের কিন্তু মানি দিতে হবে, মানি করতে হবে। এই যে পাগড়ি মামি একদিন মায়ের করে খুব বেড়ে গেছে, বলছেন এই যে সব যা আছে সব সবাইকে নিয়ে দিচ্ছে, কিছু তো রাখতে হয়, মানে আমার জন্য রাখুনি সেটা কথা বলছেন, তুমি সব নিয়ে দিচ্ছ, চেঁচামেচি করছেন যে আমাকে দিতে যাও তো, দিতে হবে না। মানে ভীষণ রাগ, ক্রুদ্ধ হয়ে মার সাথে কথা বলছে। মা একটি বড়দের কাপড় পাগড়ি দিয়েছে, রেখে গেছে তো পাগড়ি ওদের কাছে নয় দিয়ে ওই বড়দের কাপড়টা বার করে নিয়ে এসে ছুঁড়ে মায়ের গায়ে লেগেছে। নাও তোমার বড়দের কাপড় চাই না, আমার তোমার যে সমস্ত ভালো ভাগ আছে তাদের দিয়ে তুমি দাও, আমার বড়দের কাপড় লাগবে না। মা হাসছেন, এসে বলেছেন তোর চেয়ে ভালো ভাজ আমার কে আছে বলতো? ওই একটি কথাই সব কৌশল, সূত্র, শৈলী, কৌশলটা বলা ঠিক না, কৌশল একটু অন্য অর্থে ব্যবহার হয়, যেমন যুদ্ধ কৌশল এগুলি, কিন্তু শৈলী, জীবন শৈলী, তোর চেয়ে ভালো ভাজ আমার কে আছে বলতো? এই যে এত লেগে গেলে এসে ঠাকুরটা মা গায়ে ছুঁড়ে মারছেন, মা সেসব কথা ধরছে, তোর চেয়ে ভালো ভাজ আমার কে আছে? এই যে মানুষের প্রশংসা করো, মা সব সময় বলছে সেভাবে কিছু করেনি, কিন্তু যারা দেখছো ভালো সেটাই বলো। এই ভালো বলতে বলতে দেখবে সেটা তোমার সাথে খারাপ ব্যবহার করবেই না। দ্বিতীয় কথা, সে
এই কথাগুলি আমি বলবো। একটা সে আবার সবার মা এইগুলি দেখাচ্ছেন আমাদের যে প্রশংসা করতে সমস্ত সময় অন্যের প্রশংসা করো, তার সাক্ষাতে হোক অসাক্ষাতে হোক। অসাক্ষাতে যখন আমি কারোর মতো বলছি সেটা যখন ইমিডিয়েটলি তার কাছে চলে যাবে, সম্বন্ধ বলছি। আবার যদি তার প্রশংসা করি সেটাও চলে যায়। জানিস তো উনি তোর সম্পর্কে কথা বলছিলেন, যে গোলাপ মা মাকে তো কত কি খারাপ কথা বলেছেন। মা বলছেন একদিন মা বলছেন ওগুলা ওরা এসছে, ভক্তরা এসছে, একটু মাটি করে সাজিয়ে প্রসাদ দিন। তখন সঙ্গে সঙ্গে গোলাপা বললেন, ও তুমি বাপের ঘর থেকে কত বাটি ঘটে নিয়ে এসছো, ওরা সাজিয়ে বাটি সাজিয়ে প্রসাদ। মা বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা আছে তাতেই দাও। এই কথা যদি কেউ আমাকে বলে, আমি আমার কথা দিয়ে বলছি, দেখো যে বলবে আমাকে, আমি তাকে কি বলবো, দেখো তোমার যত খারাপ কথা বলতে হয় তুমি আমাকে বলো, তুমি আমার বাবা মা সম্পর্কে কোনো কথা বলো না। এটা একদম স্পন্টেনিয়াস, মেয়েরা এইভাবে বলে, এইভাবে সবসময় মেয়েরা বলে, যা বলার হয় আমাকে বলো, আমার মা বাবাকে নিয়ে কোনো কথা বলে না। কিন্তু মা ওটা কোনো গুরুত্বই দিলে না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা আছে তাই দাও। এটা সহজে ঝেড়ে ফেলছেন, সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলছেন, সেটা আর মনের মধ্যে রাখছেন না, বা ওটা নিয়ে গোলাপ মাকে কিছু বলা তা না। উল্টে সবাইকে বলছেন, গোলাপ আমার যা কাজে ও তরকারির খোসাটুকু পর্যন্ত নষ্ট করে না, কোনো অপচয় করে না। তরকারির খোসা, ভাতের ফ্যান, মায়ের বাড়ির উল্টো দিকে যেখানে কিছু বসতি ছিল, একজন অমূল্য মা বলেছিলেন, তার একটা গরু ছিল, সেই গরুটাকে তো খাবার দিতে পারতেন না সেই ভদ্রমহিলা। মা বলছেন অমূল্যর মাকে গোলাপ রোজ তরকারির খোসা, ভাতের মাছ, আর কখনো যে বাড়তি খাবার টাবার থাকলো সব গরুর জন্য দিয়ে আসে। প্রত্যেকটা জিনিসকে যত্ন করে রাখে, এতটুকু নষ্ট হয়ে যায়। গোলাপ তো সব শুনছেন, তার মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে, যেমন যে বলছে তারও আনন্দ হচ্ছে। আবার এই যে গোলাপ মানে এত সবসময় রণরঙ্গিনী মূর্তি, সবাইকে রাগ করে কথা বলছেন, এইগুলো চলে যায়। মানে আমি যতটুকু পড়ে বুঝতে পারছি যে শুধু যদি আমরা এইগুলিকে মেনে চলতে পারি, তাহলেই আমাদের মনটা আনন্দে থাকবে, যেখানে থাকবো। মা বলছেন আরেকটি খুব দরকারি কথা বলছেন, যে ওরে ঠাকুর যেখানেই রাখেন সেখানেই আনন্দে থেকো। এই যে আমি বাড়িটা ভালো লাগছে না বাবা, তুই একসাথে ছোট ছোট ঘর, ছোট ছোট জানলা, না আমার এখানে থাকতে ভালো লাগছে না, কি বাড়িতে কি খাওয়া দাওয়া, আমার ভালো লাগছে না, আমি আমার বাপের বাড়িতে কোনোদিন এরকম খাইনি। এরকম ছোটখাটো অনেক অতৃপ্তি, এগুলো সবসময় আসছে। কিন্তু মা একটি কথা এটা মানে শেষ করে দিচ্ছেন, এটা যদি তুমি মনে রাখো, হরি ঠাকুর যেখানেই রাখেন সেখানেই থাকতে হয়। থাকতে হয় মানে খুশি হয়ে থাকতে হয়, প্রসন্ন হয়ে থাকতে হয়। ওই একখানা সাথে ঘর, ছোট জানলা আমি নিজে রেখেছি। একজন মহিলা, তার স্বামী খুব সামান্য রোজগার ছিল, সে ভদ্রলোক আবার মজা করে আমাকে বলতেন, আমার ইনকাম জানো তো মাইক্রোস্কোপিক ইনকাম, মানে এত কম যে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় ইনকাম। তো ওনাদের বলার কায়দা থেকে আমরা খুব হাসতাম। কিন্তু ওই ঘরটি, এই যে একখানি ছোট ঘর, তার মধ্যে রান্না, শোয়া, থাকা, বসা, আত্মীয় স্বজন আসা যাওয়া, একখানি ঘর, মন্দির, ঘরখানি মন্দির। উনি পূজনীয় স্বামী বিরজানন্দজি দীক্ষিতা ছিলেন। তো একখানি ঘর, তার মধ্যে সব হচ্ছে, রান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে এমন ভাবে সব জিনিস গুছিয়ে রেখে দিতেন, বোঝাই যাবে না যে ওখানে রান্নাও হয়েছে। সব সময় হাসছেন, মজা করছেন, কথা বলছেন।
সত্যি সত্যি যদি আমি সবাইকে দেখাতে পারতাম, তাহলে মানুষ বুঝতেন যে এই যে মায়ের কথা আছে না, যাকে রাখো সেই রাখে, অর্থাৎ যে জিনিসটিকে তুমি যত্ন করে রাখবে সেই জিনিসটি তোমার দরকারে তোমাকে তোমার কাজে লাগবে। আমরা কত কি ছুঁড়ে ফেলে দিচ্ছি, করছি, প্রত্যেকটি জিনিস মা গুছিয়ে রাখছে। এতে কি হয়, খরচটা বেঁচে যায়, অনেক খরচ বেঁচে যায়। আর একটা তৃপ্তিও আছে, যে কোনো একটা জিনিসকে আপনি ফেলে না দিয়ে সেটা যদি অন্য কাজে ইউজ করা যায়, মা এইগুলি পছন্দ করতেন। বারবার বলছেন, যাকে রাখো সেই রাখে, তোমার খরচটা বেঁচে যাবে, দরকারের সময় সেই জিনিসটা তোমার উপকারে লাগলো। সব জিনিস যত্ন করে রেখো। এই কবি ঠাকুর যেখানেই রাখেন, এটা কিন্তু সব সময় যখনই আমরা ভাববো তখনই কিন্তু এই যে আমাদের অতৃপ্তি, অসন্তোষ, বিরক্তি, এই ভাবগুলো থাকবে না। মা বলেছে সেখানেই থাকতে হবে। এই যে আমাদের ওয়ার্ক প্লেসে চাকরি করতে যাচ্ছে, একটা তো মেয়েরাও যাচ্ছে, এই যে চাকরি করতে গিয়ে কত সময় অশান্তি হচ্ছে, কত সময় অশান্তি, কথা কাটাকাটি হচ্ছে, তাহলে তোমার চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে হবে, এত অশান্তি থাকে। কিন্তু আমাকে কি করতে হবে, উনি ঠাকুর যেখানে রাখেন, এই ঠাকুরের ইচ্ছায় এখানে আছে, আমার ইচ্ছায় আমি এখানে চাকরি করছি না, কাজেই আমাকে এখানে মানিয়ে চলতেই হবে, কারণ এটি উনি ঠাকুরের ইচ্ছা। সব সময় আমরা যদি মায়ের এই মন্ত্রগুলি একটুখানি মেনে চলি, তাহলেই আমাদের অনেক আনন্দ, অনেক তৃপ্তি, অনেক খুশি। আমি বলি, আনন্দে থাকার কথা আমি বলছি, যে আনন্দে থাকার অর্থ কি, যে আমার কোনো সমস্যা থাকবে না জীবনে, আমি যেমন চাচ্ছি, আমি একটা বড় বাড়ি চেয়েছি, খুব সাজানো গোছানো থাকবে, কাজের লোক থাকবে, সেখানে কি মানুষ আনন্দ থাকে? দেখবেন কত উচ্চ ধনী পরিবারের মানুষ, তাদের জীবনে আনন্দ নেই। ভালো খাওয়া দাওয়া, গাড়ি সব আছে, এসি রুম আছে, আনন্দ নেই। কি অশান্তি, কি কষ্ট, কি যন্ত্রণা। তাহলে আনন্দে থাকার অর্থটা কি? আনন্দে থাকার অর্থ তোমার কোনো সমস্যা থাকবে না, কিছু না, খুব আনন্দে আছি, সেটা কিন্তু আনন্দে থাকা না। সমস্যা সবার জীবনে থাকবে, আনন্দে কখন থাকবে তুমি? The ability to deal with the problem. তুমি কিভাবে প্রবলেমটাকে ডিল করছো, সলভ করছো, হাসি খুশি হয়ে যার সাথে প্রবলেম তাকে কি সুন্দর করে তুমি কায়দা, মানে তোমার প্রশংসা দিয়ে, কথা দিয়ে তাকে তুমি কি করে সুন্দর করে করছো। এই যে সবাইকে তুমি বলো, জানো তো তোমার জন্য আমি প্রার্থনা করেছি, তোমার জন্য আমি প্রার্থনা করেছি, ওই একটি কথা দেখবেন কথা কাজ হয়। বলে, তুমি আমার জন্য প্রার্থনা করেছো, সত্যি আমার তো ভীষণ সমস্যায় আছে, কিচ্ছু চিন্তা করো না, মা আছেন তো, সব সমস্যা ঠিক হয়ে যাবে। এটা যদি আমরা বলতে পারি, সেটি তোমার সত্যি, আমি জানি। কিন্তু আমি কেন তাকে সত্য মনে করবো? আমরা মায়ের সন্তান, ঠাকুরের সন্তান। মা বলছেন একটা ভক্তকে বলছেন, তোমরা শত্রুর সাথে মিত্র ব্যবহার করবে, কারণ তোমরা ঠাকুরের সন্তান। এই কথাটা মনে রেখো, ঠাকুরের সন্তান হয়ে কাউকে তুমি শত্রু বলতে পারো না, তার সাথে তুমি মিত্র ব্যবহার করবে, সব সময় এটা চেষ্টা করবে। নিজের এত হাসি মুখে থাকা, বলছি যে মরমিয়া সাধক কবির দাসজি, তাকে লোকে কত কত রকম ভাবে হেনস্থা করেছেন। তিনি খুব জনপ্রিয় ছিলেন তো, তার প্রভাবগুলো লোকের মুখে মুখে কীর্তন। তো তাকে লোকে এত খারাপ কথা বলেছে যে ওনার তো জন্মের পরিচয় জানা যাচ্ছে না, উনি হিন্দু না মুসলিম কিচ্ছু জানা যাচ্ছে না।
উনি কি উপদেশ দেন, ওনার জন্মের পরিচয়টা উনি বলুন। এই যে এটা তো চূড়ান্ত খারাপ কথা। তো লোকে হিংসে থেকে, রাগ থেকে, তখনকার জমিদার একেবারে তার ক্ষতি করার জন্য বারবারই তাদের পর্যন্ত পয়সা দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, ওর ক্ষতি করে আসো, তোমাকে একসাথে দেখলে ওর নিন্দে হবে। সেই বারবারিটা পর্যন্ত তার পায়ের করে গিয়ে পড়েছে, যে বুঝেছে যে সে ঠিক অন্যায় করেছে। তো সবসময় হাসছেন, তাদের কাছে সবসময় হাসছেন। তো তখন সবাই জিজ্ঞাসা করছে, আপনি এত হাসেন কি করে? এই যে লোকে এত আপনাকে অপমান করছে, এত জন্ম পরিচয় নিয়ে বলছে, এর পরেও আপনি হাসেন কি করে? তখন উনি কি বলেছিলেন? উনি তো ওনার ভাষায় বলেছিলেন, লোহার মধ্যে দিয়ে আমি বলি, আমার বাংলায় বলে দেবো। যখন বলছে যে আপনি অপমানটা সহ্য করেন কি করে, তখন উনি বলছেন, कबीरा खड़े बाजार में मांगे सबकी खैर, ना किसी से दोस्ती ना किसी से बैर। कबीरा মানে নিজের কথা বলছেন। কবির দাস বাজারে দাঁড়ায়, বাজারটাকে সিম্বলিক অর্থ, বাজার মানে আমরা বুঝি অনেক লোকজন সেখানে। তো উনি বলছেন কবিরা খড়ে বাজার, যেখানে অনেক মানুষের সমাগম, সেটা বাজার নাও হতে পারে, তথাকথিত বাজার, যেখানে জিনিসপত্র বিক্রি হয় না, কোন উৎসবে কোন কাজে অনেক লোক একত্র হয়েছে, সেইখানে দাঁড়িয়ে কবিরা খড়ে বাজার নেই মাকে সবকি খায়, খায় মানে সবার কুশল কামনা করছে। দেখবেন যারা হিন্দিতে কথা বলে তারা সব বলে সব খাই নিয়ে খায়, তো মানে সব কুশল। তো বলছে মাকে সবকি খায়, সবার জন্য মঙ্গল কামনা করছে। না किसी से दोस्ती না किसी से बैर, আমার কারোর সাথে বন্ধুত্ব নেই। বেরি মানে আমরা বলি না বৈরিতা মানে শত্রুতা। উনি বলছেন না किसी से दोस्ती না किसी से बैर, আমার কোনো শত্রু নেই। শুধু মানুষের জন্য প্রার্থনা করে যায়, তাই আমি হাসতে পারি, কারণ কোনো কি শত্রু নেই, বন্ধু নেই। এই জিনিসগুলো আমাদের মধ্যে নিতে হবে। মাকে